করিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই। ঢাকার আলোচিত হাদি হত্যা মামলার প্রধান আসামি ও শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ভারতে গ্রেফতার হয়েছেন। তার সঙ্গে অপর অভিযুক্ত আলমগীর হোসেনকেও আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এখন তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। গত 12 ডিসেম্বর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং সহযোগী আলমগীর হোসেন সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। ভারতের সংবাদ সংস্থা এএনআই এবং পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময় জানায়, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ তাদের গ্রেফতার করেছে, যা বাংলাদেশি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি ডিজিএফআই প্রধানের ভারত সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে বলেও জানা গেছে। এটা আমরা ভেরিফাই করছি থ্রু আমাদের ফরেন মিনিস্ট্রি ওদের হাই কমিশনের মাধ্যমে। ইয়াতে মানে আমরা তো একদম খুব কংক্রিট না হয়তো বলতে পারি না, বাট এরকম হলে আমরা তো যে এক্সট্রাডিশন যে চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি, এটা আমাদের পরবর্তী লিগ্যাল স্টেপস গুলো থ্রু ফরেন মিনিস্ট্রি আমরা নেব। এর আগে গত 12 ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেল আরোহীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর গ্রেফতার হওয়া কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে আটক ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি গ্রেফতার হওয়ায় মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।